দর্শক, শাহবাগ মোড় অবরোধ করে যে জুলাই যোদ্ধারা আসলে আন্দোলন করছিলেন তাদের উপর কিন্তু পুলিশে অ্যাকশন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ভুয়া জুলাই যোদ্ধারা অনেক ঢুকে গিয়েছিল, যাদের উপর পুলিশ কিন্তু আসলে অ্যাকশন নিয়েছে। গতকাল থেকে আসলে তারা শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে কিন্তু এই আন্দোলনটি করছিল। এতে করে জনদুর্ভোগের সর্বোচ্চ পর্যায়ে কিন্তু রাজধানীবাসী পড়ে যায়। আজকে প্রায় 30 ঘন্টা নাগাদ তারা কিন্তু শাহবাগ মোড়টি অবরোধ করে রেখেছিল, যার কারণে পুলিশ আমরা এই মুহূর্তে দেখছি এখানে কিন্তু অ্যাকশনে গিয়েছে। পুলিশ কিন্তু তাদের এখান থেকে যানজট মুক্ত করতে আসলে তারা কিন্তু রাস্তা ওসব যদি জানাতে চাই, তারা কিন্তু গতকাল থেকে অর্থাৎ 31 আগস্ট থেকে কিন্তু সারাদিন রাজধানীর শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছিল, যার কারণে কিন্তু আসলে জনদুর্ভোগ সর্বোচ্চ পর্যায়ে যায়। যার কারণে এখানে কিন্তু আসলে অনেক ভুয়া জুলাই যোদ্ধা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছিল, যার কারণে কিন্তু আসলে এখানে যারা প্রকৃত আহত বা জুলাই যোদ্ধা ছিল তারা নিজেকে বলতেছে যে আমরা প্রকৃতভাবে আহত এবং জুলাই যোদ্ধা, আমাদের মানসম্মান ইজ্জত সব নষ্ট হয়ে যাচ্ছে। গতকাল থেকে তারা অযৌক্তিকভাবে এই যে এখানে শাহবাগের মতো একটা মোড়ে এরা অবস্থান নিয়ে সাধারণ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যাকে তাকে আওয়ামী লীগ ট্র্যাক দিচ্ছে। এটা এদের মান সম্মান নষ্ট হচ্ছে এই বলে তাদেরকে তারা কিন্তু এসে এই যে যারা আজকে অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে তাদেরকে দাওয়া দিচ্ছে, এরা চলে গেছে। এই হচ্ছে পুলিশ জাস্টখানি যেন দুই পক্ষের মধ্যে বড় ধরনের ঝামেলা না হয় এটা ঠেকাইছে, এইটুকু। এটা তারা তো আসলে গতকালকে থেকে দেখছেন যে পুরো মোড়টা দখল করে রাখছিল, তারা আমাদের ব্লক নিয়ে রাখছে। আমরাও যেহেতু জুলাই আহত, এই জন্য আমরাও কিন্তু কিছু বলতে পারতেছিলাম না। আজকে যারা আসছে তারা বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি আছে। তারা বলতেছে আমরা জুলাই আহত, আমাদের বুকে গুলি লাগছে, আমাদের পায়ে পা নাই, হাত নাই। তাহলে এরা কারা? পরে ওরা যখন শুরু করছে আমরা চাইছিলাম যে দুই পক্ষের মধ্যে যেন হতাহত না হয়, সংঘর্ষ না হয়, এইটা ঠিক আছে। আমাদের সবসময় দায়ী পুলিশ।